আসসালামু আলাইকুম এভরিওয়ান, জান্নাত ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা মুস্কানের আব্বু মুস্কানকে নিয়ে গেছে স্কুলে, আর আমি আর আমার ছোটো মেয়ে পরে রেডি হয়ে মুস্কানকে আনার জন্য নেওয়ার জন্য এসেছি। তো এটা মুস্কানের ক্লাসরুম। মুস্কান নার্সারিতে পড়ে। তো ওদের ক্লাসরুমটা খুবই সুন্দর করে মিসরা ডেকোরেশন করেছে, ভালোভাবে সাজিয়েছে। আর এটা প্লেগ্রাউন্ডে। মুস্কান ছুটি হওয়ার পরে ও অনেকক্ষণ খেলে। তো ছুটি হওয়ার পর সব বাচ্চারা খেলে, এই জন্য আমি আর ওকে বেশি একটা জোর দেই না। ওর যখন খেলা শেষ হয়, ও যখন আসতে চায় বাসায়, তখন ওকে নিয়ে আসি। তো আমার ছোটো মেয়েটাও ওর সাথে একটু খেলছিল। তো যাই হোক, এই ওর ফুল স্কুলটা দেখতে পাচ্ছেন, অনেক বড়ই আছে। যেহেতু খেলার মাঠ আছে, এটা সব থেকে প্লাস পয়েন্ট। এখন দেখা যায় শহরে বাড়িতে কিন্তু তেমন একটা স্কুলে বড় মাঠ নেই বা মাঠ হয় না, ছোট ছোট মাঠ থাকে, আর খেলার জন্য ভালো একটা স্পেস থাকে না। তো এটা খুবই ভালো লাগে। আর ওদের খেলার জন্য ওদের যে প্লেগ্রাউন্ডটা, এটা পুরোটাই একদমই আলাদা। তো এখানে অন্য কোনো সাবজেক্টের বা অন্য কোনো যে আছে বাংলা ভার্সনের যে স্টুডেন্ট, ওরা এসে কিন্তু ওদের প্লেগ্রাউন্ডে খেলতে পারবে না। ওদেরটা পুরোটাই আলাদা। তো যাই হোক, আমি বাসায় আসার পরে অনেক ক্লান্ত ছিলাম, আর ছোটো মেয়েটাও শরীরে বেশ একটা ভালো না। তো পরে একটু রেস্ট নিয়েছি। তো তারপর রাত্রের দিকে আমি একটা কেক বানাচ্ছি। যেহেতু কালকে শুক্রবার, কালকে আমরা একটু ধানমন্ডিতে যাব, একটা কাজ আছে। মুস্কানের আব্বুর একটা ফ্রেন্ডের বাসায় আমাদের দাওয়াত আছে, তো সেখানে যাব। তো সে ভাইয়া আমার হাতের কেক খুবই পছন্দ করে। তো চিন্তা করেছি ভাইয়ার জন্য একটা কেক নিয়ে যাই, ভাইয়া খুবই খুশি হবে। সাথে ভাবি আর বাচ্চা আছে, তো সেই কথা চিন্তা করেই নিয়ে যাচ্ছি। তো যাই হোক, এখানে কেকটা আমি কোনোরকম একটু ফ্রস্টিং করে এটাকে আমি ফ্রিজে রেখে দিব। আর এখন অনেক রাত হয়ে গেছে, তো এই জন্য আমার ছোটো মেয়েটা কান্নাকাটি করছে। বললাম যে ওর শরীরটা বেশি একটা ভালো না, তো এই জন্য হয়তো বা এখন আর বাকি ডিজাইনটা করব না। এটা পরবর্তীতে সকালে করব। তো মুস্কানের আব্বুর সাথে কিন্তু আমার ছোটো মেয়ে ও অনেক খেলা করে। তো আর ওর আব্বু আসার পরে আমার কাছে বেশি একটা থাকতেও চায় না, ওর বাবাকে খুবই পছন্দ করে। আর এদিকে আমি একদিকে কেক বানাই, আর একদিকে ক্লিন করতে থাকি। এতে করে দেখা যায় কেকের জিনিসপত্র বেশি একটা নষ্ট হয় না, আর ঘরটাও গুছানো থাকে। তো এখন বাজে 1:20, আর এদিকে মুস্কান মেহেদি দিয়েছিল সন্ধ্যার সময়, একটু ওকে মেহেদি দিয়ে দিয়েছিলাম। আর এখন ও মেহেদি দিয়ে দুষ্টুমি করছে। আমাদের সকাল সকাল উঠে কিন্তু যেতে হবে, তো তুমি চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি। তো বলছিলাম আমি মেহেদি দিয়ে আর্ট করব। তো আপনারাই বলেন মেহেদি দিয়ে নাকি আর্ট করা যায়। তো যাই হোক, আমরা সকালে উঠে মুস্কানকে প্রথমে গোসল করিয়ে দিয়েছি। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর কি। আমার এখনও রেডি হওয়া হয়নি, তো আমি ছোটো বাবুকে আর মুস্কানকে আমি রেডি করে নিয়েছি। তো এখন কেকটাকে একটু ডেকোরেশন করে নিলাম, উপর থেকে জাস্ট একটু চকলেট আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। তো এই তো আমরা বের হয়েছি। এখন বাজে প্রায় 11টার মতো। তো দেখতে পাচ্ছেন চারদিকে। তো আমার কাছে খুবই ভালো লাগছিল, যেহেতু আমি ধানমন্ডি যাচ্ছি, অনেক দিন পর চেনা জানা আপনজন অনেকের সাথে দেখা হবে। তো সেটা ভেবে অনেক বেশি ভালো লাগছিল। উত্তরাতে আসার পর দেখা যায় তেমন কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না। মুস্কানের আব্বুরও কলিগ ছিল, সবাই নতুন ছিল। আর আমারও এখানে তেমন কেউ ছিল না চেনা জানা বলতে, সব বেশিরভাগই ছিল ধানমন্ডিতে, আর উত্তরায় তেমন কেউ ছিল না। তো এই জন্য একটু খারাপ লাগছিল। তো এখন আস্তে আস্তে আমাদের সব কিছু অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও ধানমন্ডির কথা মনে পড়লে কেমন একটা ভালো লাগে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।